গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 10টার মতন। ছোটো ননদ আর ছোটো ননদের মেয়ে দুজনে মিলে চলে এসেছে আমাদের বাড়িতে মেলা দেখার জন্য। আজ আবার জিৎ গাঙ্গুলির প্রোগ্রাম আছে, বাবাও আসবে, বাবা একটু রাত্রের দিকে আসবে। আর ছোটো ননদ আসার সময় দুধের সর নিয়ে এসেছিল, সেটাই দেখো বরমশাই খাচ্ছে। This is vitamin G, C, O, P, Q, R, X, T जो जितना विटामिन है इधर है, खाओ और हट्टा कट्टा बनो। তুমি এমনিতেও আছো গো। পরে ছোটো ননদ আর ছোটো ননদের মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা এদিকে খাচ্ছিল। আর এদিকে দেখো অতনুও চলে এসেছে, ওর আবার একটু কম্পিউটারে কাজ ছিল, আর আমাদের বাড়িতে তো কম্পিউটার আছে, ও আবার সেটাতে কাজ করছিল। খাওয়া করে তারপর আমি চলে এসেছিলাম কেক বানানোর জন্য। ভেবেছিলাম আজকে সবার জন্য নিজের হাতে কেক বানাবো। আর আজ ছিল 25শে ডিসেম্বর। আর ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মেলা তো 7 দিন ধরে চলছিল। সে কদিন বাড়িতে কুটুম ছিল, বুঝতেই পারছো, সে কদিন তো কোনো ভয়েস দিতেই পারিনি। আর তারপরে মেলা যেতে না যেতে এত পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছিলো যে গলাটাই পুরো বসে গেছিলো, ওর জন্য ভয়েস দিতে পারিনি। এখনও কিন্তু আমার গলাটা অনেকটাই বসে আছে, অনেকটা কমেছে যদিও, তবুও এখনও অনেকটাই বসে আছে। সবার প্রথমেই দেখো আমি কেক মোলটা নিয়েছিলাম, সেটাতে আবার ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছিলাম। তারপর অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, তারপর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কেকের ব্যাটারটা বানানোর জন্য একটা গামলা নিয়ে নিয়েছি, আর তার ভিতর সবার প্রথমে দেখো দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। আমি আজকে ডিম ছাড়া কেক বানাবো, ওর জন্য একটু তেলটা বেশি নিচ্ছি। প্রত্যেকবারে ডিম দিয়ে বানাই, আর যে ব্লেন্ডারটা দিয়ে ডিমটা ব্লেন্ড করি সেই ব্লেন্ডারটা একটু লুজ হয়ে গেছে, ব্লেন্ড ঠিকভাবে করা যাচ্ছিল না। ওর জন্য আমি ডিম দিয়ে আজকে বানাবো না, শুধু সাদা তেল দিয়েই বানাবো। 1/2 কাপ সাদা তেল নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো 1/2 কাপের একটু বেশি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। আজকে আমি কেকটা হালকা চিনি দিয়ে করব, খুব একটা বেশি মিষ্টি করব না, তাই অল্প চিনি নিয়ে নিয়েছি। পরে আমি তেল আর চিনিটা একসাথে ভালো করে ঘাটিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল আর চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে আর একটা ক্রিমের মতন ভাপ আসছে, ততক্ষণ এটা ঘাটিয়ে যেতেই হবে। প্রায় 5-6 মিনিটের মতন এটা লাগবে। তেল আর চিনিটা ভালো করে ঘাটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন দুধ। দুধ দিয়ে আবার সমস্ত কিছু একসাথে ভালো করে ঘাটিয়ে নিচ্ছি। এরপর আমি একটা চালনি নিয়ে নিয়েছি, আর তার ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আরও 1/2 কাপ ময়দা। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর তার সাথে 1 টিস্পুন বেকিং পাউডার। আর আবার ঘরে রাখা বেকিং সোডাটা একটু চাপ হয়ে গেছে, তাই ওটা যদি এটার সাথে দিই তাহলে কিছুতেই চালা যাবে না, তাই ওটার এখন দিলাম না। পরে যখন ব্যাটারটা বানাবো তখন বেকিং সোডাটা একটুখানি দিয়ে দেবো। এখন দেখো সমস্ত কিছু আমি হালকা হালকা করে চেলে নিচ্ছি, আর এইভাবে চাললে কেকটা বেশ ভালো হয়। প্রথমে চালছিলাম যে সাইড দিয়ে দেখছিলাম পড়ে যাচ্ছিলো, তাই হাতে করে এইভাবে চেলে নিচ্ছিলাম। সমস্ত কিছু ভালো করে চালা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা। আর তোমাদের বলছিলাম না যে আমার খাবার সোডাটা একটু চাপ হয়ে গেছে, কি আর করবো, ওখান থেকেই একটুখানি উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি, তাহলেই গলে যাবে। এরপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু আস্তে আস্তে ভালো করে মিশাবো, আর যদি দুধ লাগে তাহলে পরে আবার দিতে হবে। ব্যাটারটা অনেকটাই মোটা আছে, তাই দেখো আমি আরও একটু দুধ এর ভিতর দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এরপর এগুলো সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু আর কিশমিশ, এটা ভালো করে মিশিয়ে দেবো ব্যাটারটার ভিতরে, আর পরে আবার ওপর থেকে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যে কেক মোলটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটার ভিতরেই দেখো পুরো কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো কেকের ব্যাটারটা দিয়ে এরপর আমি ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এরপর আমি কেক মোলটা বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপর। আগের থেকে একটা কড়াই আর স্ট্যান্ড বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। আর এরপর আমি কেক মোলটা বসিয়ে এরপর ঢেকে 35 মিনিটের মতন এরকম মিডিয়াম আঁচে রেখে দেবো। আর এটাই হচ্ছে বড় সমস্যা, আমার না সেরকম ভালো কড়াইও নেই আর ঢাকা দেওয়ার মতন কিছু নেই, আর ভালো কেকও হয় না ওর জন্য। তবে আজকে আরেকবার ট্রাই করছি, এখন দেখা যাক কতটা কি ভালো হয়। 15 মিনিট পরে ঢাকাটা একবার তুলেছিলাম, আর এরপর আমি উপর থেকে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর কেকটা দেখো তুলে এনেছি, সাইডটা পুরোটাই হয়ে গেছে, শুধু মাঝখানটা কাঁচা রয়ে গেছিলো। কতবার যে জাল দিচ্ছিলাম কিছুতেই আর হচ্ছিল না। আসলে যে থালাটাতে ঢাকা দিয়েছিলাম ওটা থেকে মাঝখানে আবার একটু একটু জল পড়ছিল, ওর জন্য মাঝখানটা কাঁচা রয়ে গেছিলো। তারপর আমি প্লেটে তুলে নিয়ে চলে এসেছিলাম কেকটা। আর এদিকে দেখো বরমশাই বসে পড়েছে কেকটা কাটার জন্য।
আর বলছে যে আজকে আমার হ্যাপি বার্থডে, তাই আমি কেক কাটছি, তোমরা সবাই আমাকে হ্যাপি বার্থডে বলো। আমরা এদিকে হ্যাপি বার্থডে বলছিলাম আর বরমশাই কেক কাটছিল। জানো তো বন্ধুরা, আজকের কেকটা অতটাও কিন্তু ভালো হয়নি। প্রত্যেকবারের মতন যেমন হয় ডিম দিয়ে, আজকে তো ডিম ছাড়া করেছিলাম ফার্স্ট টাইম, তাই অতটা ভালো হয়নি। দিয়ে দিদি বলছিল যে এটা আরেকটু হতো, কিন্তু অনেকক্ষণ রেখেছি, 50 মিনিটের বেশি, তাও হচ্ছে না। আসলে মাঝখানে ওই থালাটার জন্য ওখান থেকে একটু একটু জল পড়ছিল ঘাম দিয়ে, ওর জন্যই মাঝখানটা এরকম হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। এবারেই দেখো সন্ধ্যেবেলা সবাই মিলে আমাদের বাড়িতে চলে এসেছে। এরপর আমরা সবাই মিলে মেলা দেখতে যাব। সুবিরা ছোট ননদের মেয়ে মেজ ননদের বাড়িতে ছিল, ওরা আবার এইমাত্র আসলো বাইকে করে। রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজ যেহেতু জিৎ গাঙ্গুলি আসবে, তাই একটু সকাল সকালই বেরিয়েছি। কারণ হচ্ছে ভিআইপি সিটগুলো সামনের দিকে ফাঁকা থাকবে না, পেছনের দিকে ফাঁকা থাকবে, আর সামনে বসে না দেখলে তো মজাই নেই। আর এদিকে দেখো বাবাও চলে এসেছিলো, আমরা একটু ওয়েট করছিলাম, তারপর বাবা এসেছে, বাবাকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি মেলায়। আর মেলায় দেখো কি পরিমাণে ভিড়, পা রাখার মতো জায়গায় ছিল না ভেতরটা। ফাঁকে যদিও বা একটু জায়গা ছিল, ভিতরটা একদম পুরো জাম। তাই সবাইকে বলে দিয়েছিলাম হাত ধরে সবাই হাঁটবে, না হলে কিন্তু হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আর এখানে এত ভিড় ছিল যে ফোনে নেটওয়ার্কও ছিল না, কারো ফোনে যদি ফোনও করতো কেউ কাউকে পেতো না। সবাইকে ভিতরে বসিয়ে রেখে আমি আর মেজরুনো দুজনে মিলে চলে এসেছিলাম খাবার নিতে। আর এখানে দেখো সবার জন্য রোল নিয়ে নিচ্ছিলাম। পরে আমরা সবাই মিলে বসে পড়েছি প্রোগ্রাম দেখার জন্য। আর আজকে আমাদের টিমে দেখো কতজন এসেছে, অনেকজন কিন্তু আজকে আমাদের টিমে আছে। সাথে এদিকে দেখো বড় ভাসুর, বড় যা আর বড় ভাসুরের ছেলে তিনজনে মিলে মেলা দেখতে চলে এসেছে। তাহলে বুঝতে পারছো আমাদের টিমটা আজকে কত বড় হয়েছে। আমাদের পিছনটায় দেখো কত ভিড়, আজ যেহেতু জিৎ গাঙ্গুলি আসবে তাই দেখো কত মানুষের ভিড়। আর আমাদের তো ভিআইপি টিকিট ছিল, তাই দেখো সামনে বসে আমরা দেখতে পাচ্ছি, না হলে আমাদের ওই পিছনে দাঁড়িয়ে দেখতে হতো। মঞ্চে ট্র্যাপ ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে, এর প্রোগ্রাম শেষ হলে তারপর জিৎ গাঙ্গুলি উঠবে। আর তোমরা ততক্ষণ ট্র্যাপ ব্যান্ডের একটু গান শুনে নাও। আর তোমাদের কার কার ট্র্যাপ ব্যান্ডের গান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দিকে ডান দিকে বাঁ দিকে সবাই তালে তালে একসাথে ডান দিকে বাঁ দিকে লাইটটা ফলো করবে ডান দিকে বাঁ দিকে ডান দিকে বাঁ দিকে সবাই তালে তালে ডান দিকে বাঁ দিকে আর একটু কঠিন অসাধারণ অসাধারণ। অপেক্ষার অবসানের পর এই যে দেখো জিৎ গাঙ্গুলি এখন মঞ্চে উঠেছে। জিৎ গাঙ্গুলির এখন প্রোগ্রাম দেখবো, আর আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখো।
শেষ, এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।